একা খাবে বলে এইসব করছো? হ্যাঁ। তো বন্ধুরা, আমার খুব জোর খিদে পেয়েছে। আমার মা কোথায় গেছে আমি ঠিক বলতে পারছি না। এখানে এসে দেখছি তরকারি আছে, মানে খাতাম, খাতাম। দেখতে পাচ্ছ কত মাছ, চিংড়ি। আর এই দেখো কাঁকড়াটার চোখটা নড়ছে, দেখতে পাচ্ছে বেঁচে আছে এখন। আর এদিকে চালের হাঁড়ি রেখে দিয়ে আলগা করে কোথায় চলে গেছে মাকে তো খুঁজেই পাচ্ছি না। চলো নতুন ঘরে তোমাদেরকে কিছু কাজ হচ্ছে দেখাচ্ছি। তো এখন আমি ঢুকছি আমাদের যে বাড়িটা তৈরি হচ্ছে, নতুন বাড়িতে। তো এখানে কালকে দেয়াল গাঁথা হয়েছিল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেয়ালের সব বালি সিমেন্ট ধুয়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত বালি সিমেন্ট। দেখুন চেম্বারটা পুরো ভর্তি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়ি কলা গাছ আছে কমেন্টে জানিও। কলার কাঁদিটা দেখতে পাচ্ছ কত বড়। ওই একটা কলার কাঁদি আছে। তো এইটা আমার রুম, এই আমার গাড়ি। আর এই যে গাড়িটা, এটা আমার ফার্স্ট সাইকেল, কাজের জন্য কিনেছিলাম। এই গাড়িটাও কাজের জন্য কিনেছি, বাট কাজটা করিনি আমি। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা কাজের জন্য কিনেছিলাম। তখনকার সময় খুব গাড়িটা চালাতাম আমি। আর আমার বাড়ির লোক আমাকে বলতো কিচ্ছু হবে না। সত্যি কিচ্ছু হচ্ছে না। গাড়িটা আমি এত বিচ্ছিরি ভাবে চালিয়েছি, গাড়িটার কোনো হাল নেই। এই যে পিছনের টায়ারটা দেখতে পাচ্ছ, পুরো স্লিপ হয়ে গেছে। ব্রেক মেরে মেরে আমি খেয়ে নিয়েছি। আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম আমার ঠাকুমা যে উনুনটা বানাচ্ছিল, মানে আমি দিদি বলে ডেকেছিলাম। আমি অ্যাকচুয়ালি আমার ঠাকুমাকে দিদি বলে ডাকি। দেখতে পাচ্ছ উনুনটা কত সুন্দর বানিয়েছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দোকানটা আমার দাদু দিদা চালায়। অ্যাকচুয়ালি আমার দাদু দিদার বয়স হয়ে গেছে, তাই দোকানটা দিয়ে কিছু হাত খরচার টাকাও বার হয়ে যায়। আর এইখানেতে আমি থাকি। এটা আমার বিছানা, এটা আমার বোনের বিছানা, এটা আমার দাদু ঠাকুমা থাকে।